আব্দুল্লাহ ইবনে মুবারক বড় একজন বুজুর্গ ছিলেন, বড় একজন আলেম ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক এবং আলেম সবাই যখন এক জায়গায় বসতেন তখন বলতেন, আব্দুল্লাহ ইবনে মুবারক, মনে হচ্ছে আকাশের চন্দ্র আপনার মুখের পরে পড়ছে, এত ঝিলিকমিলিক করছে, সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন মুবারক প্রায় সময় হজে যেতেন, ওই বছরও হজে যাবেন, হজের কার্যক্রম প্রায় শেষ, বাড়ির থেকে রওনা দিবেন। এমত অবস্থায় যখন ঘাট্টি গুট্টা পুটলা পুটলি নিয়ে রওনা দিবেন, বাড়ির থেকে যখন বাইর হয়েছেন, ওনার এক ছেলে এসে বলছেন, বাবাকে যখন জড়িয়ে ধরেছেন, ছেলে যখন বাবাকে জড়িয়ে ধরেছেন, ছেলে কাঁদতেছেন। আব্দুল্লাহ বিন মুবারক বলছেন, কাঁদছো কেন বাবা? তো বাবা, আমার খুব কষ্ট লেগেছে, এই জন্য কাঁদতেছে। কি জন্য কাঁদতেছো? আমি চলে যাচ্ছি, তার জন্য কি কাঁদতেছো? না, তার জন্য কাঁদতেছি না, কাঁদতেছি এই জন্য পাশের বাড়ির লোক তারা গোশত রান্না করলো, কিন্তু আমাকে খেতে দিল না। ভাইরি অন্যায়, এটা তো নিঃসন্দেহ অন্যায় কিনা? আব্দুল্লাহ বিন মুবারক বললেন যে, এক টুকরা ছোট্ট মানুষ, ছোট্ট বাচ্চাকে গোশত দিলেই কি এত ক্ষতি হতো? উনি বাড়ির ভিতরে গেলেন, সালাম দিলেন, ঢোকার পারমিশন চাইলেন, পারমিশন দিলেন, ঘরের ভিতরে ঢুকলেন। ঢুকে দেখেন যে হ্যাঁ, ছেলের কথা, তার সন্তানের কথা সত্য, তারা খাচ্ছে গোশত দিয়ে। কি দিয়ে? গোশত দিয়ে। গোশত দিয়ে যখন খাচ্ছেন, আব্দুল্লাহ বিন মুবারক বললেন, ও ভাই, এই যে আমার ছোট্ট সন্তান, তোমরা যে খাচ্ছ গোশত দিয়ে, এক টুকরা গোশত দিলেই তো পারতা। আব্দুল্লাহ বিন মুবারকের কথা শুনে ওই বাড়ির যে মেন ব্যক্তি, যে লোকটা বললেন, ও আব্দুল্লাহ বিন মুবারক, কি জন্য দেই নাই আপনি তাহলে শুনুন। আব্দুল্লাহ বিন মুবারক বললেন, গোশত দাওনি কেন? আগের তাই সেই কথা বলো। ওই ব্যক্তি বললেন, আমি যে জন্য দেই নাই আপনি কথাটা শোনেন। কি জন্য দাওনি? ওই ব্যক্তি বললেন, ও আব্দুল্লাহ বিন মুবারক, আমি হলাম গরিব মানুষ, দিন মজুরি ব্যক্তি। প্রত্যেক দিন সকালে উঠেই কাজের উদ্দেশ্য বাড়ির থেকে রওনা দেয়। একদিন গেল, 2 দিন, 3 দিন, আজ 3 দিন হলো। 3 দিনের দিন কোনো কাজ আমি জোটাতে পারি নাই। দিন মজুর ব্যক্তি, কাজ যদি না হয় তাহলে আমার খাদ্য জোগাড় হয় না, আমি কিনতে পারি না। ও আব্দুল্লাহ বিন মুবারক, 3 দিন আমার বাড়িতে কোনো চুলোয় আগুন জ্বলে নাই। আব্দুল্লাহ বিন মুবারক চোখ থেকে বৃষ্টির মতো পানি পড়তে থাকলো। আহার, যাচ্ছি আমি হজ করতে, অথচ আমি আমার পড়শির খবর রাখি না। আব্দুল্লাহ বিন মুবারক বললেন, ঠিক আছে বলো। ওই দিন মজুর বললেন, ও আব্দুল্লাহ বিন মুবারক, আজ 3 দিনের মাথায় আমার সন্তানদের ক্ষুধার যন্ত্রণা, আমার স্ত্রীর ক্ষুধার যন্ত্রণা আমি সহ্য করতে পারি নাই। বাড়ির থেকে যখন কাজ করার জন্য রওনা দিয়ে দিলাম, রওনা দেওয়ার পরে মাঠের ভিতরে, পথের ভিতরে একটা মরা গরু দেখতে পেলাম। চিন্তা করলাম, যদি কাজ না জোটে, এই মরা গরুর থেকে এক টুকরা গোশত নিয়ে আমি বাড়িতে আসব। ও আব্দুল্লাহ বিন মুবারক, তাই হয়ে গেল, ঘটনা তাই ঘটে গেল। আমি কাজের উদ্দেশ্য যখন কাজ খুঁজতেছিলাম, খুঁজতে খুঁজতে যখন কাজ পাইলাম না, যখন দুপুর হব ভাব, তখন কাজ যখন পাইলাম না, বাড়ির উদ্দেশ্যে আবার রওনা দিলাম। পথের মাঝখানে গরুর থেকে আমি গোশত কিছু নিয়ে নিলাম, কেটে নিয়ে নিলাম, বাড়িতে আনলাম। ঠিক মতো সুন্দর করে গোশত রান্না করে নাই। গোশত না রান্না করার পরে যেমনিভাবে রান্না করা হয় তেমনিভাবে রান্না করতে পারে নাই আমার বেবি। যাই হোক, যেভাবে হোক রান্না করলাম। রান্না করার পরে এই গোশত আমাদেরকে সামনে দিল। ও আব্দুল্লাহ বিন মুবারক বলেন, এই গোশত আমার মনে হলো যে আপনার ছেলেকে খাওয়া ঠিক হবে না, এই জন্য আপনার ছেলেকে আমরা খেতে দেই নাই। এটা যদি আমার অপরাধ হয়ে থাকে আব্দুল্লাহ বিন মুবারক, তাহলে আমাকে শাস্তি দিয়ে দেন। আব্দুল্লাহ বিন মুবারক চোখ থেকে বৃষ্টির মতো পানি পড়তে থাকলো। ঘর ওই বাড়ির থেকে বাইর হয়ে
নিজের বাড়ির ভিতরে ঢুকলেন, কাঠটি গোট্টা নিয়ে বাড়ির ভিতরে ঢুকে পড়লেন, হজ না করার সিদ্ধান্ত নিয়ে নিলেন। মাল সামান নিয়ে ওই বাড়ির ভিতরে গিয়ে বললেন, ভাই অপরাধ করেছি, মাফ করে দাও। ও ভাই অপরাধ করেছি, মাফ করে দাও, কারণ হজে যাওয়ার চাইতে তোমার খোঁজ নিয়ে আমাদের বেশি প্রয়োজন ছিল। সুবহানাল্লাহ। কিসের হজ? আগে তো দরকার ছিল যে পড়শিদের খোঁজ নেয়া। আমার এটা অপরাধ হয়ে গেছে, আমাকে মাফ করে দাও, আমাকে কি করে দাও, আমাকে মাফ করে দিয়ে দাও। আব্দুল্লাহ বিন মুবারকের কথা শুনে বললেন, হুজুর আমরা মাফ করে দিয়ে দিলাম। ওই হজের যত টাকা ছিল সব টাকাগুলো তাদেরকে দিয়ে দিলেন। হজ শেষ হয়ে গেল। শেষ হয়ে যাওয়ার পরে কিছুদিন পরে তার বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল। বলল, আব্দুল্লাহ বিন মুবারক, এত সুন্দরভাবে যে হজ করলাম, এই হজটা মনে হয় অমুক জায়গায় গেলাম, অমুক জায়গায় গেলাম, তোমার সাথে অমুক জায়গায় গেলাম, অমুক জায়গায় গেলাম। এই কথা বলার পরে আব্দুল্লাহ বিন মুবারক বললেন, বন্ধু গো, তুমি কি বলতে চাও বুঝলাম না, এই তো হজের মৌসুম, আমি তো হজ করতে যাই নাই। বন্ধু বলেন, আব্দুল্লাহ বিন মুবারক, তুমি কি আমার সঙ্গে আর কি মারছো? যত জায়গা গেছি, সাপা মারওয়া যা কিছু সাই করছি সব তোমার সঙ্গে ছিলাম। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন মুবারক রাত্রের বেলায় স্বপ্নে দেখলেন যে, ও আব্দুল্লাহ বিন মুবারক, তোমার ত্যাগ তিতিক্ষা আল্লাহ তাআলা এত পছন্দ করেছেন, পছন্দের কারণে আল্লাহর